হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে কেক। মাত্র দুটো আম দিয়ে এত সুন্দর আর এত বড় কেক কীভাবে হয়েছে এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ফুল ভিডিওটা দেখুন একদম না টেনে, তাহলে বুঝতে পারবেন আমি এটা কীভাবে বানিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আমগুলোকে এখন আমি পেস্ট করব। আপনারা চাইলে ব্লেন্ডারও পেস্ট করতে পারেন, আমি হাত দিয়ে এটাকে পেস্ট করেছি। তারপর আমের পেস্টটাকে আমি একটা চাকনি দিয়ে ছেঁকে নেব। আমের মধ্যে যে লম্বা লম্বা আঁশগুলো আছে না, এগুলো যেন না থাকে। এগুলো থাকলে কেকটা একদমই ভালো হবে না। যেহেতু চাকনিটা ছোটো, এই জন্য আমি 2-3 বারে দিয়ে এটাকে ছেঁকে নেব। এই তো ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দই, টক দই, তারপর দিয়ে দেব চিনি। মিষ্টি অনুযায়ী চিনিটা দিবেন আপনারা, যেমন মিষ্টি খেতে পারেন। তারপর দিয়ে দেব সাদা তেল, মানে সয়াবিন তেল। এখন আমি এগুলোকে মিক্স করে নেব, একদম ভালোভাবে মিক্স করে নেব। এই তো মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মিক্স হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি পাউডার দুধ। পাউডার দুধ দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গিয়ে সুজি। তারপর দিয়ে দেব ময়দা। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, কেক বড় করতে চাইলে বেশি করে দিবেন আর ছোটো করতে চাইলে কম করে দেবেন। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি দেইনি বেকিং সোডা, পরে আমার মনে পড়েছে, তারপর আবার বেকিং সোডাটা দিয়ে আরও ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। এই যে মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পেস্টটা। তারপর একটা বাটির মধ্যে আমি দিয়ে দেব পেপার। প্রথমে আমি বাটির মধ্যে কিছুটা তেল দিয়ে মিশিয়ে নিয়েছি, তারপর এখানে একটা পেপার দিয়ে দেব। তারপর পেপারটার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে মিশিয়ে নেব। কেকের জন্য যে পেস্টটা বানিয়েছি, এখন আমি এটা পুরোটাই বাটির মধ্যে ঢেলে দেব। পুরোটা পেস্ট আমি বাটিতে ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন বসিয়ে দেব একটা পাতিল। পাতিলের ভিতরে একটা রিং দিয়ে আমি এই বাটিটা বসিয়ে দেব পাতিলের ভিতরে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে 15 মিনিটের মতো জাল করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছে।